মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কল SMS-গুলো শুনে থাকি, পড়ে থাকি। আপনারা যে অনুরোধগুলো করেন ওই অনুরোধগুলো রাখারও আমরা চেষ্টা করি। SMS-এর মাধ্যমে, কলের মাধ্যমে অনেকে অনেক সুন্দর পরামর্শ আমাদেরকে দেন। সেই পরামর্শগুলো নিয়ে আমরা আমাদের যে মজলিস রয়েছে, পরিচালনা কমিটি রয়েছে, তাদের সাথে আলোচনা করি, পরামর্শগুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা করি, গ্রহণ করার চেষ্টা করি, সেই মোতাবেক কিছু কাজ করারও চেষ্টা করি। আর যারাই লাস্ট অনুষ্ঠানে আমাদেরকে কল করেছেন, বিগত দিনে যে অনুষ্ঠানগুলো মাদানী চ্যানেলে সম্প্রচার হয়েছে ওই অনুষ্ঠানগুলোর কিছু বিশেষ ভিডিও আপনারা দেখতে চেয়েছেন, বিশেষ অংশ আপনারা দেখতে চেয়েছেন, তাও আমরা তৈরি করে নিয়ে আসার চেষ্টা করেছি। অনেকগুলো প্যাকেজ, অনেকগুলো ভিডিও ফুটেজ আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করেছি আমরা এই সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা। আজকের অনুষ্ঠানে ওই সকল দর্শকের ভিডিওগুলো আমরা দেখানোর চেষ্টা করব যারা লাস্ট অনুষ্ঠানে আমাদেরকে কল বা SMS-এর মাধ্যমে অনুরোধ করেছিলেন। আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম আমরা কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার যে মানকাবাত আমরা শুনি মাদানী চ্যানেলের মাধ্যমে। আপনাদের কারো অনুরোধ এসেছিল আমির আহলে সুন্নাতের মানকাবাত শুনতে চেয়েছেন। আমরা আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মানকাবাত আপনাদেরকে শোনাবো, অনুরোধের মানকাবাত। এরপর ইনশাআল্লাহ তাআলা কল শুনবো, আপনাদের SMS-গুলো নেওয়ার চেষ্টা করব। জি, আমাদেরকে আমির আহলে সুন্নাতের মানকাবাত দেখিয়ে দিন। মুখে মুখে আজ নাম তার আত্মারের, আত্মারের অন্তরে আছে ছবি যার আত্মারের, আত্মারের জিন্দাবাদ, আত্মার আত্মার আত্মারে আমাদের জিন্দাবাদ, আত্মার আত্মার আত্মারে আমাদের জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ। তোমার দ্বারা সারা দুনিয়া, তোমার দ্বারা সারা দুনিয়া দ্বীনের প্রসার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আত্মারে আমাদের জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আত্মারে আমাদের জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দ্বীন শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দ্বীন শরীয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, সদরুশ শরীয়ত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আত্মারে আমাদের জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আত্মারে আমাদের জিন্দাবাদ। উম্মতের উপর রহমত আত্মারে আমাদের জিন্দাবাদ, উম্মতের উপর রহমত আত্মারে আমাদের জিন্দাবাদ। পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন। মদিনা দিল রোশনি তোমার, মদিনা দিল রোশনি তোমার, নুরানি চেহারা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আত্মারে আমাদের জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আত্মারে আমাদের জিন্দাবাদ। আত্মারে আমাদের প্রিয় মুর্শিদ, আত্মারে আমাদের প্রিয় মুর্শিদ, আত্মারে আমাদের প্রিয় মুর্শিদ,
আত্মার আমাদের প্রিয় মুর্শিদ দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে চারিদিকে ব্যাপক হলো চারিদিকে ব্যাপক হলো ফয়জান সুন্নত জিন্দাবাদ 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 আত্মার আমাদের জিন্দাবাদ 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 আত্মার আমাদের জিন্দাবাদ হাকিম সুফি মোতাকি তিনি শায়ের তিনি লেখক তিনি হাকিম সুফি মোতাকি তিনি শায়ের তিনি লেখক তিনি হাকিম সুফি মোতাকি তিনি শায়ের তিনি লেখক তিনি সেরা পীর মহাবীর তিনি তোমার কাজ পাথরে জমিতে নদী খননের মতো তোমার কাজ পাথরে জমিতে নদী খননের মতো তুমি থাকো প্রজ্বলিত তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ জিন্দাবাদ 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 আত্মার আমাদের জিন্দাবাদ 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 আত্মার আমাদের জিন্দাবাদ উম্মতের উপর রহমত তার আমাদের জিন্দাবাদ উম্মতের উপর রহমত তার আমাদের জিন্দাবাদ সকল সুন্নি তোমার সাথে মিলে এগিয়ে যাক সদা সকল সুন্নি তোমার সাথে মিলে এগিয়ে যাক সদা শত্রু হোক অপদস্থ শত্রু হোক অপদস্থ আর সুন্নত জিন্দাবাদ 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 আত্মার আমাদের জিন্দাবাদ 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 আত্মার আমাদের জিন্দাবাদ অধম বদরুল কাদেরি তোমার সকল কাজ সাথে আছে অধম বদরুল কাদেরি তোমার সকল কাজ সাথে আছে তুমি ফকিরদের দৌলত তুমি ফকিরদের দৌলত তোমার দৌলত জিন্দাবাদ 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 আত্মার আমাদের জিন্দাবাদ 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 আত্মার আমাদের জিন্দাবাদ আত্মার 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 আমাদের জিন্দাবাদ আত্মার 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 আমাদের জিন্দাবাদ আমাদের জিন্দাবাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার মানকাবাত এতক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের মাধ্যমে শুনলাম, যা আপনারা কল বা SMS এর মাধ্যমে লাস্ট পর্বে আমাদেরকে বলেছিলেন যাতে করে আপনাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার মানকাবাত আপনাদেরকে শোনায়। দর্শকের কিছু কল আমাদের সাথে রয়েছে, কলগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা, এরপরে SMS গুলো পড়ার চেষ্টা করব। জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম ওয়াহিদুল হাসান পাতপুর। আমার মাদানী চ্যানেল দেখতে খুব ভালো লাগে। আপনার কাছে আমার একটা অনুরোধ, আগামী সপ্তাহে গোলাম রসুলের নতুন কার্টুনটা যদি দেখতে দিতেন আমি অনেক খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গোলাম রসুলের কার্টুন আপনি দেখতে চেয়েছেন, একটু অপেক্ষা করতে হবে। যেহেতু আপনি গোলাম রসুলের কার্টুন দেখতে চেয়েছেন, আজকের অনুষ্ঠানে আপনাকে গোলাম রসুলের কার্টুন দেখাবো। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমার বাড়ি রংপুরে। মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, এই অনুষ্ঠানের এপিসোড নাম্বার 5-এ একটি বিষয় নেওয়া হয়েছিল কিডনি। এই অনুষ্ঠানের কিছু দৃশ্যগুলি আমি দেখতে চাই, যদি দেখিয়ে দিতেন খুব ভালো হতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, এর এপিসোড নাম্বার 5 আপনি দেখতে চেয়েছেন, অর্থাৎ এখান থেকে কিছু ভিডিও আপনি দেখতে চেয়েছেন। তার কারণ হলো গিয়ে এর আগে হয়তো বা আপনি অনুষ্ঠান দেখছেন, আপনার কাছে ভালো লেগেছে, আর এই ভালো লাগার বিষয়টা আপনি এখন আবারও দেখতে চাচ্ছেন। মাশাআল্লাহ, এ থেকে বোঝা যায় যে আপনারা অনুষ্ঠানগুলো দেখেন, আর অনুষ্ঠানগুলো দেখার পরে আপনাদের কাছে ভালো লাগে, আর ভালো লাগার পরে আপনারা আবার আমাদেরকে অনুরোধ করেন যে এই অনুষ্ঠানের এই পর্বটা আমরা দেখতে চাই, আবার একটু দেখতে চাই। ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, একটি SMS পড়ি আপনাদের, এরপরে পরবর্তী ভিডিওর দিকে আমরা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা।
একজন আমাদেরকে রাজশাহী উত্তর রায়পাড়া থেকে SMS করেছেন। তিনি বললেন, আমি যে একটি অনুষ্ঠান করেছি, ওই অনুষ্ঠানের শয়তানের কাহিনী নামে একটি অনুষ্ঠান করেছি, তার 45 নম্বর এপিসোড থেকে কিছু ভিডিও ফুটেজ দেখতে চেয়েছেন। যদি সম্ভব হয় আগামী সপ্তাহে আপনাকে এই অনুষ্ঠানের 45 নম্বর পর্ব থেকে কিছু ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করব। আগামী যে ভিডিও রয়েছে দর্শক আপনাদের জন্য, সে ভিডিওর কথাও জানিয়ে দিই, এরপরে কয়েকটা SMS পর্ব, এরপরে আবার ভিডিওর দিকে যাব। আমরা পরবর্তী যে ভিডিও দেখানোর চেষ্টা করব, প্রিয় নবীর প্রিয় মোজেজা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মোজেজা, এই অনুষ্ঠানে রিয়াজ ভাই বয়ান করেছিলেন। আর বয়ানের একটা পার্ট বা একটা অংশ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল থেকে যে ঝর্ণা প্রবাহিত হয়েছে, পানি বের হয়েছে, এই মোজেজা সম্পর্কে তিনি বয়ান করেছিলেন। এই ভিডিওটা আমরা তৈরি করেছি, একটু পরে আপনাদেরকে দেখাবো। এর পূর্বে দর্শকের কিছু SMS আমরা পড়ার চেষ্টা করব। তিনি লিখলেন, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের কাছে আমার আকুল আবেদন, জেহেনি আজমাইশ অনুষ্ঠান যেন দেখানো হয়। জেহেনি আজমাইশে বাংলা যে কালাম পাঠ করেছিলেন হযরত মাওলানা আব্দুল হাবিব আত্তারি সাহেব, আমরা আজকে ওই অনুষ্ঠানের বাংলা কালাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালুকা থেকে ইমরান বলছিলাম। কিছুক্ষণ হামদ নাতের আসরের শেষ পর্বে ইমরান ভাই ইয়া নবী মোস্তফা এই কালামটি পড়েছিলেন, এটা দেখতে চাই। কালাম শোনাবো আপনাদেরকে, তবে সময় দিতে হবে। যারা আজকে আমাদেরকে অনুষ্ঠানে কল বা SMS করছেন, আপনাদেরকে আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুরোধগুলো রাখার চেষ্টা করব। দর্শকের আরেকটি কল শুনি আমরা, এরপরে পরবর্তী ভিডিও দেখানোর চেষ্টা করব। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি নেত্রকোনা। জি, আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে জাকির ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়, হে হাবিব আপনি বলুন, এর ইপি নাম্বার 4-এ বিষয় নেওয়া হয়েছিল জিনদের সম্পর্কে বর্ণনা। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হে হাবিব আপনি বলুন, এর মধ্যে আলোচনার মধ্যে জিন সম্পর্কে কিছু আলোচনা আসছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন। আপনি নেত্রকোনা, আপনার বাড়ি, আপনি আমাদেরকে কল করেছেন, শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই অনুষ্ঠানের সাথে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আরেকটি ভিডিও আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, যেটা একটু আগে আমি বলেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মোবারক থেকে যে ঝর্ণা প্রবাহিত হয়েছে, এই মুজিজা সম্পর্কে মোবালিকে দাওয়াত ইসলামী যে বয়ান করেছেন, সে ভিডিও আপনাদেরকে দেখাবো। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র আঙ্গুল মোবারক থেকে পানি প্রবাহিত হওয়ার বিভিন্ন সাহাবা ইকরাম বিভিন্নভাবে তারা বর্ণনা করেছেন। আর সেই সাহাবা ইকরাম আলিম রিদওয়ানদের মধ্যে হযরতে আনাস, হযরতে জাবির, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রমুখ এর বর্ণনায় রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আসরের ওয়াক্তে আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হই। সাহাবীগণ চতুর্দিকে পানি অনুসন্ধান করছেন, কিন্তু কোথাও পানি পাওয়া যাচ্ছে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য এক পাত্রে কিছু পানি আনা হলো। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক পানির পাত্রের মধ্যে রেখে সাহাবা ইকরাম আলিম রিদওয়ানদেরকে বললেন, পাত্র থেকে অজু করো। বর্ণনাকারী বলেন, আমি লক্ষ্য করে দেখি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলির মাঝখান থেকে পানির ফোয়ারা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবীগণ ওই পানিতে অজু সম্পন্ন করে, এমনকি সর্বশেষ ব্যক্তিও অজু সম্পাদন করে। এটি বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটি এসেছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। অপর এক বর্ণনায় বলা হয়েছে যে লোকেরা এই ধরনের এক পাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করে, তাতে যে পরিমাণ পানি ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আঙ্গুলি সমূহ উক্ত পানিতে ডুবেনি। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয় যে তখন আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, আমরা 300 লোক ছিলাম। সামান্যতম পানি যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনা হলো, যা একজন ব্যক্তি অজু করতে পারবে
পরিপূর্ণ হবে কিনা সেটিও সন্দেহ ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক রেখে দিলেন। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান যারা উপস্থিত ছিলেন, বিশেষ করে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি দেখলাম হুজুরের আঙ্গুল মোবারকের মাঝ থেকে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে, এবং জিজ্ঞাসা করা হলো যে আপনারা কতজন লোক ছিলেন? বললেন 300 লোক। ওই সামান্যতম পানি থেকে 300 লোক তারা অজু করলেন, পান করলেন। কেমন মজেজা আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনুষ্ঠান দেখছেন আপনারা আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের অনুরোধ মোতাবেক আমরা কিছু ভিডিও ফুটেজ রেডি করে থাকি, আর এই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। যেভাবে করে এখন আমরা দেখলাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে পানির যে ঝর্ণা প্রবাহিত হয়েছে, এই মুজিজা সম্পর্কে জানলাম। এরপরে যে ভিডিও রয়েছে আমাদের কাছে খুবই মজাদার, চমৎকার। একজন ভিনদেশি মানুষের মুখে বাংলা ভাষায় নাতে রসুল শোনা, সেটার মজাই এক আলাদা। যখন আমরা নিজের দেশ ছেড়ে প্রবাসে যাই, অন্য কোনো দেশে যাই, তখন ওই দেশের যদি কেউ আমার ভাষায় কথা বলে, তবে তার এক প্রেরণা, মনের ভিতরে এক আনন্দ কাজ করে, সেটা বলে বোঝানো যায় না আমার ভাষায় যখন কেউ কথা বলে। আজকে এমন একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে রয়েছেন ফেসবুকের মাধ্যমে, কল আর SMS-এর মাধ্যমে। SMS-গুলো পড়ার চেষ্টা করছি। 2টা কল শুনবো এখন আপনাদের, এরপরে পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হাসান, আমি বলছিলাম শ্রীপুর থেকে, গাজীপুর। মাশাআল্লাহ। আপনাদের অনুষ্ঠান, আমার একটা অনুরোধ, আপনারা যদি বাচ্চাদের নিয়ে একটি নাচের অনুষ্ঠান করতেন, আমাদের বাচ্চারা যারা আসে তারা অনেক খুশি হতো। মাশাআল্লাহ। আপনার বাচ্চাকেও আপনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করিয়ে দিন, জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চায় আপনার বাচ্চাও একদিন মাদানী চ্যানেলের ক্যামেরার সামনে বসে নাত পড়বে, বয়ান করবে, আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা। আর আমরাও চেষ্টা করছি, সামনে যেহেতু রমজান মাস আছে দর্শক শ্রোতা, রমজানে বাচ্চাদেরকে নিয়ে কিছু অনুষ্ঠান আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমি সিলেট থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আশরাফুর রহমান। মাশাআল্লাহ। আমাকে কালসিমা তোমার নতুন কার্টুনটা দেখিয়ে দিলে আমি খুশি হতাম। মাশাআল্লাহ। সাথেই থাকতে হবে, আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনাদেরকে জানাবো, দেখাবো ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই যে অনুষ্ঠানের যে ভিডিওর কথা বলছিলাম দর্শক শ্রোতা, রুকনে শুরা হাজী মোহাম্মদ আব্দুল হাবিব আত্তারি সাহেব যে জেহেনি আজমাইশ অনুষ্ঠানে বাংলা নাতে রসুল পাঠ করেছিলেন, তার ভিডিও আপনাদেরকে এখন দেখাবো। এরপর ইনশাআল্লাহ তাআলা ফেসবুকে যারা আছেন তাদের কমেন্টসগুলো পড়ার চেষ্টা করবো। জি নেক্সট ভিডিও দেখিয়ে দিন। মদিনা মদিনা আমাদের মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা সকল আশিকানে রাসূল মিলে বলছে সকল আশিকানে রাসূল মিলে বলছে মোদের কাছে জন্নত হতে প্রিয় মদিনা মোদের কাছে জন্নত হতে প্রিয় মদিনা। ये हर आशिके मुस्तफा कह रहा है, ये हर आशिके मुस्तफा कह रहा है, हमें तो है जन्नत से प्यारा मदीना मोদের কাছে जन्नत होते प्रिय मदीना 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা
সুগন্ধে সুরভিত সারা মদিনা সুগন্ধে সুরভিত সারা মদিনা ये रंग रंगी फज़ाएं ये महकी हवाएं ये रंगी फज़ाएं ये महकी हवाएं मुअत्तर मुअम्बर है सारा मदीना सुगंधे सुरभित सारा मदीना 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 आमादिल मदीना मोदिल जानो प्राण होते प्रियो मदीना लिखे नाम आए लिखे नाम आए तुम्हार शोरने आका लिखे नाम के प्रियो मदीना देखिए दावा के प्रियो मदीना सब मिलकर पढ़ेंगे बुला लीजिए अपने कदमों में आका बुला लीजिए अपने कदमों में आका दिखा दीजिए अब तो प्यारा मदीना देखिए दावा के प्रियो मदीना 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 आबादिल मदीना मोदिल जानो प्राण होते प्रियो मदीना बादशाह वकील गोरे बो रोनी दे बादशाह ओ फकीर गोरे बो रोनी दे शोंदी शोभा रसलो इस्तल मदीना निशोंदी है शोभा रसलो इस्तल मदीना है शाहो गदा मुफलिसो अगनिया का है शाहो गदा मुफलिसो अगनिया का बिला रैबन सबका गुजारा मदीना निशोंदी है शोभा असरो इस्तल मदीना 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 आमादिल मदीना मोदिल जानो प्राण होते प्रियो मदीना सुभानाल्लाह सुभानाल्लाह মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যাদের মন খারাপ ছিল, আশা রাখি এই ভিডিও দেখে আপনাদের মন ভালো হয়ে গিয়েছে। মাদানী চ্যানেলের মাধ্যমে রুকনুস সূরা হাজী আব্দুল হাবিব ভাই বাংলাতে কালাম পাঠ করেছেন, আলহামদুলিল্লাহ। আর এমন সুন্দর, এত ভালোভাবে তিনি কালামটাকে উঠিয়েছেন, নাতে রসুলকে উঠিয়েছেন, খুবই মজাদার ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। এভাবে করে যে ভাষাতেই হোক না কেন, কিন্তু দেখুন ভাষা যেটাই হোক না কেন, আর এই ভাষাতে আমার নবীর প্রশংসা, আর এটা শুনতেই ইচ্ছা হয়। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কালামগুলো লিখেছেন, এগুলো কিন্তু বাংলা ভাষায় না, তারপরেও আমাদের মাঝে সেই কালামের প্রতি কতটা ভালোবাসা,
দেখেন আমরা বাংলাদেশে থাকা অবস্থায় কত সুন্দর আল্লাহ হযরতের কালামগুলো পাঠ করি। কিছু ফেসবুক পেজে যারা আছেন নিয়মিত দর্শক, তাদের কমেন্টসগুলো পড়ার চেষ্টা করি। একজন আমাদেরকে কমেন্টস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তিনি শুকরিয়াও আদায় করলেন আজকের অনুষ্ঠান দেখে, কিন্তু তার একটা দুঃখ জানালেন, মাদানী চ্যানেল তিনি দেখতে পাচ্ছেন না। দেখেন, যার এলাকায় মাদানী চ্যানেল নেই আপনাকে একটু চেষ্টা করতে হবে। মাদানী চ্যানেল নেই এটা তো বড় বিষয় নয়, কিন্তু চালু করার জন্য আপনাকে কাজ করতে হবে। আপনার ভাই হোক, বাবা হোক, আপনি যাকে দিয়ে সম্ভব হয় তাকে দিয়ে, ডিশ কেবল অপারেটর যারা আছে তাদের সাথে যোগাযোগ করিয়ে মাদানী চ্যানেল দিতে বলেন। ইনশাআল্লাহ তাআলা এখন তো কোনো বাধাই নেই, বঙ্গবন্ধু স্যাটেলাইটে চলে আসছে আলহামদুলিল্লাহ, এবং এটা তো আমাদের জন্য অনেক খুশির খবর, বঙ্গবন্ধু স্যাটেলাইটে আমাদের চ্যানেল এখন। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জান্নাত লাভের উপায়, এই অনুষ্ঠানটির মধ্যে সাপ্তাহিক নফল নামাজ পড়ার সময় এবং নিয়ম সম্পর্কে আলোচনা করলে উপকৃত হতাম। এর মধ্যে আমি একটা পরামর্শ দেব, জান্নাত লাভের উপায়, এখানে যে আমলের কথা আলোচনা হয় তো হয় আলহামদুলিল্লাহ। আরেকটি অনুষ্ঠান হয়েছিল মাদানী চ্যানেলে 12 মাসের আমল নিয়ে। এই অনুষ্ঠানটা আমরা দেখার চেষ্টা করি, ইউটিউবে রাখা আছে, এখান থেকে দেখে আমরা কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে SMS করলেন, এমডি নূর হোসেন। তিনি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর খুব সুন্দর অনুষ্ঠান আলহামদুলিল্লাহ, আশা করি আপনি এবং মুর্শিদের দেশের সকল মুবাল্লিগ ভালো আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে আসলেন, আমার একটি অনুরোধ। কি অনুরোধ আপনার? রমজান মাসে যদি প্রতিদিন এক টাইম মাদানী ফুল দেওয়া হলে ভালো হতো। রমজান মাসে পুরো রমজান মাস মাদানী ফুল আপনাদের জন্য, যে মোবাল্লিগ আসবে সে মোবাল্লিগই মাদানী ফুল দেবে ইনশাআল্লাহ তাআলা। ফয়জানি সেহরিতে মোবাল্লিগ আসবে, মাদানী ফুল দিবে। এরপরে সকাল 9টা অথবা 10টায় লাইভ হবে, মাদানী ফুল দিবে। দুপুরের পরে লাইভ হবে, মাদানী ফুল দিবে। আসর থেকে মাগরিব লাইভ হবে, মাদানী ফুল দিবে। মাগরিবের পরে কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত আসবে, মাদানী ফুল দিবে। এরপরে এশারের পরে আবার মোবাল্লিগরা আসবে, মাদানী ফুল। সারা রাত আমিরুল সুন্নাতের মাদানী ফুল, কোনো অসুবিধা নেই, সাথে থাকবেন, মাদানী ফুল আর মাদানী ফুল পাবেন। আমল করার বড় বিষয় রয়েছে এখানে। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জাকির ভাই, আমিও মাদানী চ্যানেল বাংলার সাথে আছি মাশাআল্লাহ। তিনি ঢাকা যাত্রাবাড়ি থেকে অনুষ্ঠান দেখেন। আপনাকে সাপ্তাহিক সুন্নতে বারাই ইজতেমায় দাওয়াত, ফয়জানের মধ্যে আসবেন, সাপ্তাহিক ইজতেমায় অংশগ্রহণ করবেন, মাদানী কাফলায় সফর করবেন। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের প্রিয় চ্যানেল কোরআনের আশ্চর্য ঘটনা অনুষ্ঠানের অংশ দেখতে চাই। কোরআনের আশ্চর্য ঘটনা এই অনুষ্ঠান তো অনেকগুলো হয়েছে, অনেকগুলো পর্ব হয়েছে। কোন পর্ব আপনি দেখতে চান এটাও যদি আমাদেরকে বলতেন তবে আমাদের জন্য সুবিধা হতো। সাথেই থাকবেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম সুহান। জি, আমার বাড়ি মুন্সিগঞ্জ। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়, এ দেশ খাজা গরিবে নেওয়াজের, এর ইপি নাম্বার 17 কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ দেশ আমার খাজা গরিবে নেওয়াজের অবশ্যই দেখাবো। 17 নম্বর এপিসোড থেকে আপনি দেখতে চেয়েছেন কিছু ভিডিও অংশ, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকতে হবে, দেখতে হবে, দেখাবো ইনশাআল্লাহ তাআলা। এই মাস আর এই মাসের যেহেতু জমাদিউল আখির এই মাস, আর এই মাসের 22 তারিখে ইসলামের সর্বপ্রথম খলিফা হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক। প্রতি বছর মাদানী চ্যানেলের মাধ্যমে এই মাসকে কেন্দ্র করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারককে কেন্দ্র করে কিছু অনুষ্ঠান আমরা করে থাকি। এবছরও একটি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আগে আমরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা ছোট্ট ভিডিও তৈরি করেছি, এটা দেখাই। এরপর ইনশাআল্লাহ তাআলা বাকি কিছু কথা আপনাদেরকে আরজ করার আছে। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, সরকারে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সাহেবজাদা শেখ আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনা হলো, একদিন হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইকে জিজ্ঞাসা করা হলো, আপনি ওলি হওয়ার ব্যাপারে কখন জানতে পারলেন? তদুত্তরে তিনি রহমতুল্লাহি তাআলা আলাই বললেন, যখন আমার বয়স 10 বছর ছিল আর আমাদের শহরের মাদ্রাসায় যেতাম এবং ফেরেশতাদেরকে আমার পিছনে এবং আশেপাশে চলতে দেখতাম, তখন আমি মাদ্রাসায় পৌঁছতাম। তখন তারা বারবার এ কথা বলতো যে আল্লাহ পাকের অলিকে বসার জন্য জায়গা করে দাও। এই ঘটনা বারবার দেখে আমার মনে
এটা অনুভূত হলো যে আল্লাহ পাক আমাকে নিজের অলি বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা শুনলাম হুজুরে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মাহাত্ম্য মর্যাদা কেমন ছিল সে সম্পর্কে। নিঃসন্দেহে হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন মাদারজাত ওলি, অর্থাৎ যিনি মায়ের গর্ভ থেকেই অলি হয়ে দুনিয়ায় এসেছেন। এমন সৌভাগ্য খুব কম মানুষের ভাগ্যেই জোটে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, কখনো অনুষ্ঠানের নতুন অনুষ্ঠানের সুসংবাদ দেই, কখনো আপনাদের অনুরোধগুলো পূরণ করার চেষ্টা করি, আবার কল শোনার চেষ্টা করি, SMS পড়ার চেষ্টা করি। এই মুহূর্তে একজন রংপুর থেকে আমাদেরকে SMS করেছেন। তিনি বললেন মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন, এই অনুষ্ঠান তিনি দেখতে চান। রংপুর থেকে আরেকজন বললেন 2 মুহররম 1443 হিজরি অনুষ্ঠান সকল রোগের শেফা, এর বিষয় ছিল অজু করার উপকারিতা, অনুরোধ দেখাবেন আমাদেরকে। এই অনুষ্ঠানেরও কিছু বিশেষ অংশ আপনারা দেখতে চেয়েছেন, দেখাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনাদের কিছু কল নিব আমরা, আর কলের পরে আবারও ভিডিও দেখানোর চেষ্টা করব। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি হাসিব, ঢাকা থেকে বলছি। খুব সুন্দর একটা অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয় কোরআনী উপদেশ, এর এপিসোড নাম্বার হচ্ছে 14। এর তওবার সম্পর্কিত যে ভিডিও ক্লিপটি রয়েছে তা আমাদেরকে দেখিয়ে দিলে আমরা খুবই খুশি হব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোরআনী উপদেশ আর এপিসোড নাম্বার 14, এর মধ্যে আলোচনা করা হয়েছিল তওবার বিষয় নিয়ে। আর আমাদের ঢাকা থেকে দর্শক কল করেছেন, আমাদেরকে বললেন এই ভিডিওর বিশেষ অংশ দেখানোর জন্য। অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর তওবা নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়েছিল। দর্শক শ্রোতা, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া প্রতি শনিবার দিন মাদানী মুজাকারায় উপস্থিত হন এবং আমাদেরকে সেখানে কিছু মাদানী ফুল দেওয়ার চেষ্টা করেন, শরীয়তের কিছু মাসালা জানার চেষ্টা করান, শরীয়তের কিছু মাসালা তিনি বয়ান করেন এবং আমাদের জন্য মাদানী কাজ কিভাবে সহজ হবে, কীভাবে মাদানী কাজ আমরা করব, এই বিষয়গুলো নিয়ে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আলোচনা করেন। মাদানী মুজাকারায় অংশগ্রহণ করা এটা অনেক বড় একটা ভাগ্যের বিষয়। আমির আহলে সুন্নাতের সংস্পর্শ পাওয়ার জন্য মাদানী মুজাকারা দরকার। দাওয়াত ইসলামী সংগঠনের আপডেট যে কথাগুলো রয়েছে এগুলো জানতে হলে মাদানী মুজাকারা আপনাকে আমাকে দেখতে হবে। এভাবে করে ইনশাআল্লাহ তাআলা মাদানী মুজাকারার সাথে থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানতেও পারবেন, অনেক কিছু বুঝতেও পারবেন, জানার রয়েছে, বোঝার রয়েছে, শিখার রয়েছে। আর এই অনুষ্ঠানে প্রায় সময় আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখানোর চেষ্টা করি। আপনাদের কল এবং SMS এর অনুরোধ যখন আসে, দর্শকের কল SMS তো নিতেই থাকবো, কিছু প্যাকেজও নেওয়া দরকার। একটা প্যাকেজ আমাদের আছে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার, এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ হামদে নাতের আসরে, এটাও একটা প্যাকেজ আমাদের হাতে আছে, এটাও দেখানোর চেষ্টা করব। এবং প্রিয় নবীর প্রিয় জবাব, এই অনুষ্ঠান থেকে কিছু ভিডিও দেখতে চেয়েছেন, তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা পরবর্তী যে ভিডিও রয়েছে আমাদের সাথে, ওই ভিডিওটা দেখব। এরপরে দর্শক আপনাদের SMS-গুলো আবারও পড়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতাকে আজকের অনুষ্ঠানে পরবর্তী যে ভিডিও রয়েছে এই ভিডিওটি আমাদেরকে দেখিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের কল শুনবো। জি, নেক্সট ভিডিও। একজন সাকসেস, সফল, কামিয়াব এক আল্লাহর ওলি, যিনি একজন নেককার ছিলেন, পরেজগার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। এমন একজন নেককার ব্যক্তি রাস্তা অতিক্রম করার পথে হঠাৎ করে তিনি একটি স্বর্ণের ইট ওনার হাতে চলে আসলো। সাথে সাথে ওই সম্পদের স্বর্ণের ইটের মোহাব্বত, ভালোবাসায় সারা রাত কল্পনা জল্পনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। তিনি টার্গেট তৈরি করতে লাগলেন। টার্গেট হচ্ছে এই স্বর্ণের ইট যেটা আমি লাভ করলাম, তার মাধ্যমে আমি উন্নত মানের খাবার খাবো, উন্নত মানের পোশাক পরিধান করব, আমার গাড়ি বাড়ির অভাব হবে না এবং আমার চাকর বাকরের অভাব হবে না। ওই প্ল্যানিংয়ের মধ্যে লিপ্ত হয়ে সারা রাত আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত থেকে, রিয়াজত থেকে তিনি বিমুখ হয়ে গেলেন। সকালবেলা তিনি ওই টার্গেটকে নিয়ে, ওই প্ল্যানিংকে নিয়ে তিনি ঘর থেকে বের হচ্ছে। বের হওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি
কবরস্থানের একটি কবর থেকে মাটি উঠিয়ে আপনার ইটের খামির তৈরি করতে লাগলো। ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি অস্থির হয়ে গেলেন। তেনার চোখ থেকে অলসতার পর্দা উঠিয়ে গেল। যেই পর্দা পড়ার কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়, যে পর্দা পড়ার কারণে মানুষ রসুলকে ভুলে যায়, যে পর্দা পড়ার কারণে মানুষ তার কবরের কথা ভুলে যায়, যেই পর্দা পড়ার কারণে মানুষ তার মৃত্যুর কথা ভুলে যায়, যেই পর্দা পড়ার কারণে মানুষ তার আখিরাতের কথা ভুলে যায়, জাহান্নামের শাস্তির কথা ভুলে যায়। ওই পর্দা যখন ওনার চেহারার থেকে যখন উঠিয়ে গেল, উঠিয়ে যাওয়ার সাথে সাথে তিনি কান্না শুরু করে দিলেন। কান্নার মধ্যে তিনি ভেঙে পড়লেন। তিনি বললেন, হায় আফসোস, আমি এই সম্পদের নিশার মধ্যে পরে আমি আমার প্ল্যানিংকে আমি কোথায় থেকে আমি কোথায় আমার প্ল্যানিংকে নিয়ে যাচ্ছি। তিনি বলেন, এই দুনিয়ার সম্পদের মধ্যে লোভের মধ্যে পড়ে আখিরাতকে বরবাদ করা, আখিরাতের চিন্তা চেতনাকে হৃদয় থেকে বের করে দেওয়া, এটা সম্পূর্ণভাবে একেবারে বোকামি। এই কথা বলার পর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মুহূর্তের মধ্যে ওনার রাস্তাকে পরিবর্তন করলেন। একটি কবরের স্মরণ, কবরের ইয়াদ তিনার রাস্তাকে নিয়ে গেল আল্লাহ তাআলার ইয়াদের দিকে, রসুলের স্মরণের দিকে। ওনার মনের চিন্তা চেতনা শুরু হয়ে গেল মদিনার দিকে। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া যে দাওয়াত ইসলামের কাজ আমরা দিন বা দিন যেভাবে আপডেট দেখছি মাদানী চ্যানেলের মাধ্যমে, দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ এগুলো সব আপনাদের চোখের সামনে। আর আপনাদের সহযোগিতা, আপনাদের মহাব্বত, আপনাদের ভালোবাসা। আজকে যদি দেখি আমরা মাদানী চ্যানেলের এত আপডেট কিভাবে হলো, মাদানী চ্যানেলের এত সুন্দর পরিচালনা কিভাবে করছে, আপনাদের সহযোগিতা। দাওয়াত ইসলামী পুরো ওয়ার্ল্ডের মধ্যে এত সুন্দরভাবে মাদানী কাজ কিভাবে করছে, আপনাদের সহযোগিতায়। দাওয়াত ইসলামী কিন্তু আপনাদের বাহিরে নয়, আপনাদের সাথে নিয়েই দাওয়াত ইসলামী। আমি বলবো যারা দাওয়াত ইসলামীকে পরামর্শ দিচ্ছেন, সুন্দর পরামর্শ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, পরামর্শ দিয়ে দাওয়াত ইসলামীকে আরও সুন্দর মতো পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন। আর্থিক সহযোগিতা যারা করছেন আরও সহযোগিতা বাড়িয়ে দিন, যাতে করে দাওয়াত ইসলামীর এই দিনই কাজগুলো হোক মাদানী চ্যানেল, হোক অন্য কোনো কাজ, হোক কোর্সসমূহ, যেন সুন্দর মতো পরিচালনা করতে পারি আমরা। আপনার সহযোগিতার হাত আরও বাড়িয়ে দিবেন। অনেকগুলো SMS আবারও জমা হয়ে গিয়েছে, কয়েকটা SMS পড়ব, এরপরে আবারও ভিডিও নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। মিজানুর রহমান ভাই শরীয়তপুর থেকে আমাদেরকে SMS করেছেন। তিনি বললেন, শরীয়তপুরে 63 নম্বরে মাদানী চ্যানেল দেখানো হয়। মাশাআল্লাহ, কিন্তু 63 নম্বর তো অনেক দূরে মিজানুর রহমান ভাই। আপনি যদি নিজের চেষ্টায় 63 থেকে 6কে বাদ দিয়ে দেন, 6কে বাদ দিয়ে দেন, 3 নম্বরে নিয়ে আসতে পারেন, এটা দর্শকের জন্য অনেক ভালো হবে। শুরুতেই যে তারা মাদানী চ্যানেল পেয়ে যাবে। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমাকে 3 দিনের সুন্নতে বরা ইজতেমায় যে আরমান ভাই বয়ান করেছিলেন সে ভিডিও ফুটেজ দেখাবেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো আগামী পর্বে দেখানোর জন্য। জুনায়েদ ভাইয়ের কণ্ঠে একটি নাতে রসুলের ভিডিও প্যাকেজ দেখতে চাই, হাসনাইনের নানা, যদি সম্ভব হয় তাও আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, অনেক দয়া যে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করা, দান সাদকা করা, বিভিন্ন বিষয়গুলো নিয়ে জ্ঞান অর্জন করতে পারি। হোক সে মানুষটা ব্যক্তি ছোট বা বড়, কিন্তু আমাদেরকে তো অনেক রকমের ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছেন এই মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ। তো আমরা মাদানী চ্যানেলকে সঙ্গ দেই, মাদানী চ্যানেলের সাথেই থাকি, মাদানী চ্যানেলকে সঙ্গ দিয়ে এই মাদানী চ্যানেলের পরিচালনাকে আরও মজবুত করি, যাতে করে আমরা আরও সুন্দর মতো অনুষ্ঠানগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। দর্শক শ্রোতা, এই মুহূর্তে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাবো। যেহেতু লাস্ট পর্বে আপনারা অসংখ্য SMS আর কল করেছেন, বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও দেখতে চেয়েছেন, আর আমরাও তৈরি করে নিয়ে আসছি। সময় ইনশাআল্লাহ তাআলা যতটুকু পাই সবগুলো ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা ভিডিও দেখবো, এরপরে কল শুনবো আপনাদের। জি, পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্নার ব্যাপারে ইরশাদ করলেন, কান্না করার মাধ্যমে আপনার গুনাহ মাফের, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মাফ পাওয়ার একটা মাধ্যম হবে। এখানে কান্না শুধু যদি কেউ কান্না করে হয়তো এর ফজিলত পাওয়া যাবে না। মানুষ একটা হচ্ছে দুনিয়ায় না পাওয়ার কারণে অনেকে কান্না করে, শারীরিক কষ্টে অনেকে কান্না করে, কিন্তু এখানে যে বিষয়টা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে কান্না করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদ অন্তরে
নিয়ে কান্না করা। জি, যদি উদ্দেশ্য যদি এটা হয় তাহলে এর যে বারাকাত, এর যে ফজিলত স্বয়ং মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তো বারবার তাগিদ দিয়েছেন কান্না করার বিষয়ে। কান্না, তো ওই কান্না হচ্ছে কোন কান্না? আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে কান্না করা। যদি আমরা সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কান্না করার যে হুকুম দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিষয়ে হুকুম দেন আর বান্দা যখন ওই বিষয়টাকে গুরুত্ব দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা পালন করার যে বারাকাত, ফজিলতটা কিন্তু আলাদা। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবাহ এর 81 এবং 82 নম্বর আয়াতে মোবারকা, যার অনুবাদ হচ্ছে, আপনি বলুন জাহান্নামের আগুন সর্বাপেক্ষা বেশি গরম। যে কোনো প্রকারে তাদের তা বুঝে আসতো, সুতরাং তাদের উচিত যেন অল্প হাসে বেশি কাঁদে। দেখে এখানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে স্মরণ করিয়ে দিচ্ছে, যদি তারা জানতো যে জাহান্নামের ভয়াবহতা, এর আযাব কেমন হবে, তাহলে তারা হাসতো কম, তারা কান্না করত। পক্ষান্তরে যদি আমরা সহিহ বুখারী শরীফের একটি ৪র্থ খণ্ড 253 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 6485 সহিহ বুখারী শরীফ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। এখানে যে মুক্তি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আদেশ মানা, মুক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণীর অনুসরণের মাধ্যমে। এখানে আমরা যদি দেখি কোরআনুল কারীমের আয়াতের মধ্যেও বলা হচ্ছে যে তারা যদি জানতো জাহান্নামের ভয়াবহতা, হাদিসে পাকের মধ্যে এটা একই কথা। হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যা জানি যদি তা তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, হে লোকেরা তোমরা কান্না করতে থাকো, কেননা কান্না না এলে কান্নার চেষ্টা করো, কেননা জাহান্নামীরা জাহান্নামে কাঁদতেই থাকবে। মাশাআল্লাহ, প্রিয় নবীর প্রিয় জবাব। যেমন অনুষ্ঠানের নাম তেমনই অনুষ্ঠানে কথাগুলো যত শুনবেন তত শুনতে ইচ্ছা হবে। প্রিয় নবীর প্রিয় জবাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে যে সকল উত্তর প্রদান করেছেন, অনেক সময় হয় না সাহাবা একরাম অনেক প্রশ্ন করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দিয়েছেন, তার উত্তর প্রদান করেছেন। অনুষ্ঠানের নাম প্রিয় নবীর প্রিয় জবাব। আর অনুষ্ঠানের ভিতরে যে আলোচনাগুলো হয়েছে দর্শক শ্রোতা, আসলেই শোনার মতো, শিক্ষা গ্রহণ করার মতো, জ্ঞান অর্জন করার মতো ছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শকের একটি কল আমরা শুনবো, এরপরে আবারও আপনাদেরকে ভিডিও প্যাকেজ দেখাবো, SMS গুলো পড়ার চেষ্টা করব। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ গোলাম ইয়াসিন আত্তারি, জি, ঠাকুরগাঁও জেলা থেকে আরজ করছি। মাশাআল্লাহ, আপনার মাদিনী চ্যানেল এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আমি এটা দেখার চেষ্টা করি। জাকির ভাইয়ের কাছে আমার অনুরোধ, মাদিনী চ্যানেলে একটি অনুষ্ঠান শুরু হয়েছে যার নাম হলো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মজেজা, এর EP নাম্বার 1, যার বিষয় ছিল মজেজা কাকে বলে। এই কিছু ভিডিও দেখিয়ে দিলে খুব ভালো হতো। আর জাকির ভাইয়ের কাছে অনুরোধ, পীর মুর্শিদের দরবারে হাজিরি দিয়েছেন, আমার জন্য, আমার মা বাবার জন্য বিশেষ করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দাওয়াত সাবিল মাদিনী মহলে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকগুলো কথা আপনার সাথে বলতে সময় পাবো কিনা জানি না। নাম্বার 1, আপনি অনেক দূর থেকে আমাদেরকে কল করেছেন, অনেক দূর ঠাকুরগাঁও থেকে আপনি আমাদেরকে কল করেছেন, অনেক দূর থেকে। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। এরপরে আপনি দোয়াও চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি এই পবিত্র শহর থেকে দোয়া করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আপনার মা বাবাকে ভালো রাখুক, সুস্থ থাকেন। এরপর বললেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মোজেজা এই অনুষ্ঠান থেকে কিছু ভিডিও ফুটেজ দেখানোর জন্য আগামী সপ্তাহে, আগামী পর্বে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কল এভাবে করে আসে, মন শান্তি হয়। দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে, গঞ্জে থেকে, এলাকা থেকে মোহাব্বত, ভালোবাসা নিয়ে কল করেন। আর আমরা যদি এই অনুষ্ঠানে আপনাদেরকে ভিডিও না দেখাই তবে কেমন হয়? অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আরও একটা ভিডিও দেখাবো, গোলাম রসুলের ভিডিওর জন্য অপেক্ষায় থাকতে হবে।
প্রতি শনিবার কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাদানী মুজাকারা প্রশ্নের উত্তর প্রদান করেন। আর এর পূর্বেই ইলম ও হিকমতের বাণী নিয়ে মোবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত হয়ে যান, অনেক বিষয়গুলো জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একজন ভাই আমাদেরকে রাসেল আহমেদ মৌলভী বাজার থেকে SMS করেছেন, তিনি বললেন মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে, কষ্ট দিবেন না। অনেক আগে রমজানে এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হয়েছে, কষ্ট দিবেন না। আর এই অনুষ্ঠানের 14 নম্বর এপিসোড থেকে তিনি কিছু ভিডিও দেখতে চেয়েছেন, আমরা চেষ্টা করব আগামী পর্বে যদি সম্ভব হয় কষ্ট দিবেন না এই অনুষ্ঠানের কিছু ভিডিও আপনাকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। এখন একটি ভিডিও আমাদের কাছে আছে দর্শক আপনাদেরকে দেখানোর জন্য। কথা নিয়ে যত কথা, আসলেই পৃথিবীর মধ্যে কথা নিয়েই যত কথা। আজকে ভাই ভাই দ্বন্দ্ব, কথা নিয়ে যত কথা। আজকে ঘরের মধ্যে অশান্তি, কথা নিয়ে যত কথা। এই কথাই যদি মানুষ সাবধানে কথা বলতো তবে এত অশান্তি হতো না, আর এর জন্য মানুষকে এত বিপদে পড়তে হতো না। জেনে নেই আমাদের রফিক ভাই কি বলছেন কথা নিয়ে যত কথা এই অনুষ্ঠানের শর্ট ভিডিওতে। এরপর ইনশাআল্লাহ তাআলা আরও একটা ভিডিও আপনাদের জন্য আছে, তাও দেখানোর চেষ্টা করব। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে গাল মন্দ করার কুফল। মানুষকে আমরা কথায় কথায় একটু উত্তেজিত হলেই গাল মন্দ করে আমরা তার পুরো একেবারে ধুয়ে দিই। আর ধুয়ে দিতে পারলেই বোধ হয় আমাদের কৃতিত্ব আমরা লাভ করতে পারি, অনেক বড় বীরত্বের অধিকারী আমরা হয়ে যাই। গাল দিতে পারাটা এটা অনেক বড় বীরত্বের পরিচয়। এটা আপনার আমার কথা নয়, সমাজে যারা গালমন্দ দিয়ে থাকে তাদের কথা। তাদের এও যুক্তি রয়েছে, এ কথাটা অনেকেই বলে থাকে, শক্তের ভক্ত নরমের জম। তো আমাকে শক্ত হতে হবে, মানুষ আমার ভক্তি করবে, আমাকে ভয় পাবে। আর এই শক্ত হতে গিয়ে মানুষ এই মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলে বেড়ায়। কিন্তু এই গালমন্দ দেয়ার শাস্তি কি রয়েছে, কুফল কি রয়েছে, চলুন সে সম্পর্কে আজ আমরা শুনব। কেউই অনুষ্ঠান ছেড়ে উঠে যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনি যদি বাবা হন তাহলে এই বয়ান আপনার জন্য, কেননা আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। আপনি যদি স্বামী হন তাহলে এই বয়ান আপনার জন্য, স্ত্রীকে শিক্ষা দিতে হবে, জানাতে হবে। আপনি যদি স্ত্রী হন তাহলে এই বয়ান আপনার জন্য, আপনার কন্যাকে মেয়েকে শেখাতে হবে, জানাতে হবে। আজকে সমাজে কেউই কারো কাছ থেকে নিরাপদ নয়। কেন? মাআযাল্লাহ এমনও দেখা যায় সমাজের মধ্যে কি শিক্ষিত কি অশিক্ষিত, শিক্ষা যদি সুশিক্ষা না হয়, সুশিক্ষিত যদি মানুষ না হয়, মানুষের ভেতরে যদি শিষ্টাচার না থাকে, আদব না থাকে, সম্মান না থাকে, তাহলে সে গালমন্দ করবে, এটাই স্বাভাবিক। আর এই গালমন্দ না করা, মানুষের সাথে দুর্ব্যবহার না করা, মিসবিহেভ না করা, এই শিক্ষাটা কোথায় পাবো আমরা? হাদিস শরীফে ইরশাদ হয়েছে কবিরা গুনাহগুলোর একটি হলো নিজ মা বাবাকে অভিসম্পাত করা। আরজ করা হলো, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ্জা ওয়াজাল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মানুষ নিজ মা বাবাকে কিভাবে অভিসম্পাত করে? তদুত্তরে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, যখন সে অন্যের বাবাকে গালমন্দ করে তখন সে নিজের বাবাকেও গালমন্দ করে থাকে। আর যখন সে অন্যের মাকে গালমন্দ করলো, প্রকারান্তে সে নিজ মাকেই যেন গালমন্দ করলো। আল্লাহ তাআলা আমাদেরকে মুখের হেফাজত করা, জবানের হেফাজত করার তৌফিক দান করুক। প্রতি মাসে একবার করে মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে রিসালা নিশ্চুপ শাহজাদা অধ্যয়ন করুন, দেখবেন মুখের যে অপ্রয়োজনীয় কথা বের হয় এগুলো বন্ধ হয়ে যাবে। আর এই জবানকে হেফাজত করতে পারাটাও অনেক বড় একটা গুণ মানুষের মধ্যে। অনেক মানুষ নিজের জবানকে হেফাজত করতে পারে না, আর হেফাজত করতে না পারার কারণে বিভিন্ন ধরনের কথা বের হয়ে যায়, নিজের সম্মান নষ্ট হয়, মুখ থেকে কথা বলার কারণে গুনাহ হতে থাকে, বাঁচতে পারে না মানুষ, বাঁচতে পারে না। আর এই কথা নিয়ে যত কথা সমাজের মধ্যে দেখি আমরা, অশান্তি বিরাজ করছে। আমাদের উচিত নিজের জবানকে হেফাজত করা, নিজের মুখকে বন্ধ রাখা, যেখানে প্রয়োজন যতটুকু প্রয়োজন এতটুকুই বলা আমাদের দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা,
অনুষ্ঠানের শেষের দিকে আমরা আপনাদের জন্য রেখেছি গোলাম রসুলের ভিডিও। যারা এখন পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে বসে আছেন গোলাম রসুলের ভিডিও আজকে দেখার জন্য শুকরিয়া আপনাদের। গোলাম রসুলের ভিডিও দেখাবো, এরপর অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। জি আমাদেরকে লাস্ট ভিডিও গোলাম রসুলের ভিডিও দেখিয়ে দিন। পপকর্নওয়ালা এসেছে ভাই, পপকর্নওয়ালা, গরম গরম পপকর্ন নিন। পপকর্নওয়ালা এসেছে, পপকর্নওয়ালা, 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 তাড়াতাড়ি আসুন, গরম গরম পপকর্ন নিয়ে যান। আব্বু আমিও পপকর্ন খাবো, আমাকে টাকা দিন প্লিজ। বাবলু বাবা জিদ করো না, প্রতিদিন পপকর্ন খাওয়া শরীরের জন্য ভালো নয়। না না আব্বু আমাকে টাকা দিন, আমি পপকর্ন খাবো। আচ্ছা এই নাও। পেয়ে গেছি। এই নিন আঙ্কেল, আমাকে 10 টাকার পপকর্ন দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবলু ভাই আপনার উচিত ছিল আগে পপকর্নওয়ালা আঙ্কেলকে সালাম দেওয়া। জি আমি আসলে ভুলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবলু ভাই আপনি কি প্রতিদিন পপকর্ন খান? জি হ্যাঁ নোমান ভাই, আমি তো প্রতিদিন পপকর্ন খাই, আর যখন আব্বু টাকা দিতে চান না তখন জিদ করে নিয়ে নেই। কিন্তু বাবলু ভাই জিদ করা তো ভালো কাজ নয়, ভালো ছেলেরা কখনো জিদ করে না। রাহুল খায়া গোলাম রসুল ভাই, আমি ভবিষ্যতে আর জিদ করবো না। আমার পপকর্ন। ফয়জান ভাই আমার পপকর্ন দিয়ে দিন। ফয়জান ভাই কথা শুনুন। দাঁড়ান ফয়জান ভাই। নোমান ভাই কারো কষ্ট দেখে আমাদের হাসা উচিত নয়, এটি খারাপ অভ্যাস। আর আওয়াজ করে হাসাকে অট্টহাসি বলা হয়। এই অট্টহাসি শয়তানের পক্ষ থেকে আসে। আরে ফয়জান ভাই আমার পপকর্ন দিয়ে দিন। ফয়জান ভাই, ফয়জান ভাই আমার পপকর্ন দিয়ে দিন না। এগুলো আমার পপকর্ন। আমি জানি এই পপকর্ন আপনার। আমি তো শুধু গতকালকের প্রতিশোধ নিচ্ছি, কেননা আপনি কালকে আমাদের ভূত সেজে ভয় দেখিয়েছিলেন। খারাপ কথা, এগুলো উঠিয়ে নিন। এটা তো রিজিকের প্রতি অসম্মান। আমাদের আল্লাহ তাআলার নিয়ামতকে গুরুত্ব দেওয়া উচিত। ফয়জান ভাই প্রতিশোধ নেওয়া কোনো ভালো কাজ নয়। আর কাল তো বাবলু ভাইয়ের ভুলবশত হয়ে গেছে, আপনাকে ভয় দেখানোর কোনো ইচ্ছাই ওনার ছিল না। আর ফয়জান ভাই যদি এমনটা হয়েও যায় তাহলে ক্ষমা করে দেওয়া উচিত। আপনি কি জানেন ক্ষমা করে দেওয়ার ফজিলত কি? গোলাম রাসূল ভাই ক্ষমা করে দেওয়ার ফজিলত? জি, ক্ষমা করে দেওয়ার অনেক ফজিলত আছে। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ তোমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি কে? ইরশাদ করলেন, যার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর আমিরে আহলে সুন্নাত ক্ষমা ও মার্জনা করার ফজিলত তথা মাফ করার ফজিলত এর উপর একটি পুস্তিকাও লিখেছেন। মাশাআল্লাহ, আমাদের ঘরে এই পুস্তিকা অবশ্যই থাকা উচিত। গোলাম রাসূল ভাই অনেক বাচ্চারা কুকুরকে পাথর দ্বারা আঘাত করে। কুকুরকে পাথর মারলে কি গুনাহ হয়? নোমান ভাই কুকুর কিংবা অন্য প্রাণীকে বিনা কারণে আঘাত করা না জায়েজ। আমিরে আহলে সুন্নাত বলেন, কোনো কারণ ছাড়া কুকুরকে মারা জুলুম। নোমান ভাই মনে রাখবেন, প্রাণীদের বদদোয়াও মকবুল। মাথায় এটা বসিয়ে নিন, না আমরা কোনো কুকুরকে মারবো, না বিড়ালকে, না কোনো পিঁপড়াকে। এই জন্য পিঁপড়াকেও কোনো কারণ ছাড়া মারা না জায়েজ এবং গুনাহের কাজ। আরে বাবলু ভাই কোথায় চলে গেল? না বাবলু ভাই, কুকুরকে বিরক্ত করবেন না, এটি আপনাকে তাড়া করবে। না গোলাম রাসূল ভাই, এই কুকুর আমাকে নকল করছে, আমি একে ছাড়বো না। না বাবলু ভাই না।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিজের সন্তানকে শিক্ষা দেই ভুল যেন আমরা করি না, জেনে শুনে যেন ভুল না করি। অর্থাৎ যখনই খাবার খাবো তো পরিষ্কার হাতে খাওয়ার চেষ্টা করি, হাত ধুয়ে খাবার খাওয়ার চেষ্টা করি। নিজের সন্তানকে যে প্রাথমিক শিক্ষা রয়েছে দর্শক শ্রোতা, এটা কিন্তু ঘর থেকেই দিতে হয়, আর ঘর থেকেই তারা প্রাথমিক শিক্ষা পায়। বলা হয়েছে মা সন্তানের জন্য প্রথম শিক্ষক। ঘরের মধ্যে যা শিখবে মা বাবা থেকে সন্তান তাই পাবে। গোলাম রসুল একটা হতে পারে এটা কার্টুনের মাধ্যমে কিছু ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে, কিন্তু এর মধ্যে প্রতিটা কথা প্রতিটা কাজ কিন্তু আমার সমাজের আমার ঘরের সন্তানের জন্য ছোটদের জন্য অনেক বড় শিক্ষার বিষয় এখানে নিয়ে আসা হয়েছে। খাবার দাবার, চলাফেরা, ওঠা বসা, সত্য কথা বলা, মুস্কি হেসে কথা বলা, ধমক না দেওয়া, প্রতিটা বিষয় এখানে গোলাম রসুলের ভিডিওর মাধ্যমে চেষ্টা করা হয় তুলে ধরার জন্য, যাতে আপনার আমার ঘরের সন্তানরা আমার সমাজের ছোট যারা আছে তারা যেন ভালো কিছু শিখতে পারে, ভালো কিছু পেতে পারে, ইসলাম যা বলে তা যেন তারা অনুসরণ করতে পারে। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকল দর্শককে জানাই মোবারকবাদ, সাথে থাকার জন্য শুকরিয়া। আর যারাই অনুষ্ঠানগুলো দেখছেন, কল করছেন, আমাদেরকে SMS করছেন আর ফিডব্যাক দিচ্ছেন, সকল দর্শকের শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবার উপস্থিত হব। যারা আজকের অনুষ্ঠানে আমাদেরকে কল SMS করেছেন, বিভিন্ন অনুরোধ আমাদেরকে পাঠিয়েছেন, অনুরোধগুলো রক্ষা করার জন্য রক্ষা করব ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহে আবারও এই অনুষ্ঠানে উপস্থিত হব নতুন কিছু ভিডিও নিয়ে, নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।